তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? তোল, এই অমানুষটা যেখানে যাবে সেখানে ঝামেলা কর। কিছু মনে করো না। হ্যাঁ বাপ, আমার ছেলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আসলে ও তোমাকে চেনে না তো। তোমার যদি রাগ হয় আমার ছেলেকে দু চার মারো, কিন্তু তোমার মামাদেরকে কিছু বলো না। তোমার মামাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। এইসব ছোটখাটো বিষয়লি ফালতু মন কষাকষি হবে। আব্বা, তুমি ওর সামনে মাথা নত করছো কেন? ও আমার গায়ে হাত তুলেছে। বেশ করেছে, মেরেছে। তুই এখান থেকে যাবি? কিছু মনে করো না। হ্যাঁ বাপ। না না, ঠিক আছে। ভাবি, আরে তুলে ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। মিলনের অ্যাক্সিডেন্ট হয়েছে বলে? হ্যাঁ, ওই গাড়ি থেকে পড়ে গিয়ে একটু হাতে পায়ে খাম হয়ে গেছে। আর ফোন দেখতে হবে না, যাকে দেখার লেগে বারবার দরজা থেকে তাকাচ্ছিলি সে চলে এসছে। কথা বল। বুড়ি, তুমি আমার সঙ্গে আসো। তুমি কি আমার ব্যাপারে ভাবিকে কিছু বলিছো? না তো, কি বলবো? সত্যি করে বলো, কিচ্ছু বলোনি? না, ওই তোমার একটু নাম করছিলাম। তুমি অনেক সুন্দর দেখতে তো, তাই। হাসছি? কি ওষুধ দিল রে? তোর মুখ দেখে তো মনে হচ্ছে ঈদ পূজা নববর্ষ সব একদিনে চলে এসছে। এত খুশি কিসের? এমনি। একটু উঠে বস। তুই যেন আবার মিষ্টি খাসনি, ডাক্তারে বারণ করেছে। আপনি আমাদের বাড়িতে কি করতে এসেছেন? ক্ষমা চাইতে। সুমি, আমি তোমাকে অনেক বিরক্ত করেছি, অনেক কষ্ট দিয়েছি। আমি জানি যে অন্যায় আমি করেছি তার কোনো ক্ষমা হয় না, তবুও তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। ক্ষমা করে দাও না। ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করে দিয়েছি। আমি ফেসবুকে সব ফটো ডিলিট করে দিয়েছি। আমি সুমির স্কুলে গিয়েও বলে দিয়েছি সব দোষ আমার। আর কেউ সুমিকে জ্বালাবে না। আমরা সুমিকে ছোট বোনের চোখে দেখবো। চাচা, আসছি। ঠিক আছে বাপ। দেখেছি, সোজা হয়ে গেছে। কথা আছে না, খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ঈদেরকে সাইজ করার লেগে আনারুল চাচাই ঠিক আছে। অপেক্ষা আর অপেক্ষা। তোমার জন্য জামা খাওয়ার কত অপেক্ষা করতে হবে? 2 বছর। ওরে বাবা, আমি পারবো না। কিছু করার নেই যে সোনা, আগে আমার বোনের বিয়ে হবে তারপর আমার। আমি পারবো না। তোমাকে না দেখলে আমি সারা জীবন সিঙ্গেল থাকতে পারতাম, কিন্তু তোমাকে দেখার পর আমার এক মুহূর্ত একা থাকতে ইচ্ছা করে না। বাবা, তাই? তোমার দিব্যি ওলে আমার লজ্জাপতি রে। সুমি, 1 কেজি লিচু দেন। তুমি আমার নাম্বার ব্লক করেছো কেন? তোমাকে বলেই তো করেছি, জাস্ট ব্রেক আপ বেবি, এইটুকু বোঝো না? ব্রেকআপ মানে আমার সাথে এতদিন প্রেম করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন ব্রেকআপ বললেই হবে? তাহলে কি বলতে হবে বলো? আই লাভ ইউ। সে তো আমি অন্য কাউকে বলে ফেলেছি। তোমার কোর্স কমপ্লিট, সার্টিফিকেট দেবো নাকি? তুমি এই 3 দিনের মধ্যে অন্য আরেকজনকে ভালোবেসে ফেলেছো। তুমি তো 2 সপ্তাহ আগে আমার সঙ্গে হলুদ জামা পরে সিনেমা দেখতে গেছিলে, আজ কালো জামা পরে এসছো কেন? ওই জামাটা পুরনো হয়ে গেছে তাই। এই তো সিম্পল, তুমি আমার কাছে পুরানো হয়ে গেছো। তুই এত নি জানোয়ার, তোকে আমি ছাড়বো না। হ্যাঁ বকসিতা, জাপারিস করলিস নাটক মারাইছে এখানে। আরে তোর মতন ম্যাচ প্রত্যেক ম্যাচে 3টি করে চেঞ্জ করি রে, ডায়লগ মারছে এখানে। চো বাড়ি চো। বাবু, আমার কথা শোনো বাবু। বাবু, সুরজ খুব ভালো ছেলে, আমাকে ভালোবাসে বাবু। বাবু, চুপ কর জানার কোথাকার, আগে আগে হাট। তোমার মেয়ের কালেজে দেখেছো আমার মুখের উপর কথা বলছি? বেহায়া, স্কুলে প্রেম করতে চেষ্টা করতে যাস, আর কোনোদিন যদি ওই ছেলের সাথে কথা বলতে দেখিস না। তুলি, থাকার কিছু বলিসনি, এমনিতে অনেক মারটার খেয়েছে। তুমি জানো না আব্বা, ও 1 নম্বরের হারামি ছেলে। ওর একটা মেয়ের সাথে সম্পর্ক নাকি, আর ওর সাথে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ও করে দাঁত খেলাইছি, গায়ে ঢুলি ঢুলি পড়ছি। ও মানুষের বাচ্চা। খবরদার ওই ছেলের সাথে কথা বলবি নি, হবে? বলবো তো, মেরে মেরে ফেলে ওর সাথে কথা বলবো। আমাকে ভালোবাসি। হে জানোয়ার, তোকে কতবার বলবো? কতবার বলবো ও ভালো ছেলে না? এই সুমি, চুপ করবি? এ আমাকে চুপ করাও। তোমার বড় মেয়েকে তো কিছু বলতে পারবে না? ইনকাম করে যে, তাহলে ওকে আগে প্রেম করে ছাড়তে বলো, তারপরে আমি ছাড়বো। আমি মিলনের সাথে কথা না বললে তুই ওর সাথে মিশবি নি তো? না, ঠিক আছে যা। আমি কোনোদিন আর ওর সঙ্গে কথা বলবো না। আমি এত কষ্ট কাল থেকে করি তোর লেগেই তো। তুই যাতে পড়াশোনা করে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারিস, তোকে যেন আমার মতো ফল বিক্রি করতে না হয়। হাব্বা, আজকে রাতে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, তুমি তো হিটলার লোক। এটাই তো রাজনীতি। হাব্বা, এখন আর ছাড়া পাবে না? ওর যা কেস আছে, কম করে হলেও 3 বছর তো থাকছেই। এবার তুমি রাজার রাজনীতিটা দেখে লিখো। এত কষ্ট দেব, ওদের রুহু শুদ্ধ কেঁপে উঠবে। হ্যাঁ বলো ভাবি। একটু দেখেন না ভাই, থানা থেকে কোর্টে চালান করবো বলছে। আমি কি বসে আছি? আমি সব খোঁজ লাগিয়েছি ভাবি। এমএলএ মিটিং থেকে না বেরোলে আমি কিছু বলতে পারছি না। কতবার নিষেধ, রূপম ওসি এসেছে, একটু সাবধানে থাকিস। আমার কথা শোনে না তো, সব সময় ঝামেলায় জড়াবে। একটু দেখেন না ভাই, কি করা যায়? হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি ভাবি, তুমি কোনো টেনশন করো না।